হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঘূর্ণিঝড় রেমালের জন্য সারা দিন সারা রাত কারেন্ট ছিল না। তো এই অন্ধকার রাতটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন দেখা যাক আমি কি কি করেছি। তো সকাল থেকেই মেঘ মেঘ ছিল, তো সকাল থেকেই আমাদের এখানে কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকার কারণে আইপিএসও শেষ হয়ে যায় বিকেলের দিকে। তো বিকেল থেকে আমাদের এখানে একদম পুরা অন্ধকার। এই যে বিকেলের দিকে দেখেন কেমন বাতাস হচ্ছে, তারপরে সন্ধ্যার দিকে এরকম বৃষ্টি নামে, বৃষ্টি শুরু হয়ে যায়। তখনও পর্যন্ত কারেন্ট একবারও আসেনি, আইপিএসও শেষ। তুমুল বাতাস, ঝড়, বৃষ্টি দেখতেই পাচ্ছেন। তখন অন্ধকার হয়ে আসছিল, আর তখনও কারেন্ট আসেনি, সারা রাত কারেন্ট ছিল না। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তখন আমি একা একা বারান্দার সামনে বসেছিলাম, আর অনেক বাতাস ছিল, বাতাসে একদম উড়ায় নিচ্ছিল এমন অবস্থা। একা একাই বসেছিলাম, তারপর আমার ননদরাও আমার কাছে আসে, সবাই একসাথে বসেছিলাম। সবার ফোনেরও চার্জ শেষ হয়ে আসছিল, তার জন্য আমরা সবাই কিছু না কিছু অ্যাক্টিভিটিস করছিলাম যাতে এমনিতেই ফোন ছাড়াই ফান করা যায় আর সময়টা কাটে। এই যে ও ভুল করে ফেলছে, কিন্তু তারপরও বলেছে 6টা নাকি হয়েছে। তো আমরা এইসব খেলছিলাম। তারপর আমার বড় ননদ এই যে কাঁচা আম কেটে আনে আর লবণ মরিচ মাখিয়ে আনে। আমরা তিনজনই কাঁচা আম লবণ মরিচ দিয়ে খাচ্ছিলাম, অনেক মজা লাগছিল। এরকম ঝড় বৃষ্টির মধ্যে এটা স্বাদ যেন আরো বেড়ে গেছিল। তারপর যেহেতু অন্ধকার ছিল, তাই আমরা ভাবলাম একটু মোমবাতি জ্বালাই। আমাদের কাছে বড় মোম ছিল না, ছোট ছোট মোম ছিল, এগুলো আমি আর আমার বড় ননদ জ্বালাচ্ছিলাম। তারপরে বড় মোম আনতে বলেছি, সেগুলো আনলে আবার ওগুলো জ্বালিয়েই থাকতে হবে আজকে সারা রাত, নাকি কারেন্ট আসবে না। বৃষ্টির শব্দ আপনারা মেবি শুনতেই পাচ্ছেন, এত জোরে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে অনেক জোরে বাতাস ছিল, মনে হচ্ছিল ঘর টর উড়িয়ে নিয়ে যাচ্ছিল এরকম বৃষ্টি। তারপর আবার ক্ষুধা লেগেছিল, বিস্কিটই শেষ পর্যায়ে এই যে আমার শাশুড়ি আবার পাতলা খিচুড়ি রান্না করছিল। আসলে বৃষ্টি ঝড় মধ্যে খিচুড়ি না খেলে যেন বৃষ্টি ঝড়টা উপভোগ করা যায় না। তারপর আমরা তিনজন বসে আন্তাক্ষরী খেলছিলাম, বিভিন্ন গান করছিলাম। এর মধ্যে আমাদের মা আমাদের জন্য আবার চা দিয়ে গেছে। চা খেয়ে নিলাম, যেহেতু বারান্দার দরজা খোলা ছিল আর বাতাসে একদম শীত লাগছিল, তার জন্য আমরা চা খেয়ে নিলাম একটু। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি, ভুলে কি গেছো
আমাদের ভয়েস কিন্তু কারোরই তেমন একটা ভালো নয়। তারপরেও আমরা গান গাচ্ছিলাম। ভয়েস ভালো না হলে কি হয়? সবাই তো গান গায়, তাই না? আমরাও গান গাচ্ছিলাম, বৃষ্টিটাকে উপভোগ করছিলাম। জানি এই ঝড় তুফান অনেকের অনেক ক্ষতি করে দিয়েছে। কিন্তু তারপরেও আমাদের এখানে যেহেতু কারেন্ট নেই, আমরা বসেছিলাম। আম টাইমটা স্পেন্ড করার জন্য এসব করছিলাম। কেউ এটা নিয়ে বাজে মন্তব্য করবেন না প্লিজ। তো গান করতে করতে তারপর আমার মনে হয় আমার বাসায় আচার আছে, আমরা আচার খাবো। তারপরে যে আমি আচার নিয়ে আসি। এই যে এগুলা হচ্ছে কাঁচা আমের আচার, একটা হচ্ছে ঝাল আচার আর একটা হচ্ছে মিষ্টি আচার, ওই কি বলে ওটাকে, আমসত্ত্ব। এগুলো সবই আমার নিজের হাতে বানানো। আমি সবসময় যখন যেই ফলের সিজন আসে, জলপাই, আম, জাম, এগুলার আমি আচার করে রাখি, জেলি করে রাখি, মাঝে মাঝে খাওয়া যায় আর কি। দেখেন আমসত্ত্বটা দেখতে কি ইয়াম্মি লাগছে। তারপরে দেখি যে আমাদের পাশের বাসার মামাদের এখানে পানি ছিল না, তো আমরা আমাদের এখান থেকে 2-3টা বোতল তাদেরকে দেই, পানি দেই। তাদের একদম খাওয়ার পানিও ছিল না। তার জন্য ওরা, যেহেতু অনেক বৃষ্টি ছিল, যাওয়া পসিবল ছিল না। তার জন্য ওরা এরকম ব্যাগ ফালায় আর ব্যাগে আমরা পানি উঠাই দেই তাদের জন্য। তারপরে এই যে আমরা খেলছিলাম। ব্লাডি মেরি, এনিওয়ান হিয়ার? কেউ কি আছো? ও মনে হয় আসছে। ব্লাডি মেরি, ব্লাডি মেরি। এটা জাস্ট মজা করার জন্য খেলছিলাম। এই যে তারপর আমরা মোম জ্বালিয়ে সারা রাত কাটিয়েছি। সারা রাত তেমন ঘুমও হয়নি। যেহেতু অনেক ঝড় তুফান ছিল, তার মধ্যে কারেন্ট নেই, মশা, পোকামাকড়, কি একটা অবস্থা। সারাদিন কেটেছে। আহ রাতেও এরকম একটা আতঙ্কের মধ্যে কেটেছে। ঘুম হয়নি ঠিক মতন। তারপর সকালের দিকে একটু ঘুমিয়েছি। সকালেও কারেন্ট আসেনি। পুরা 24 ঘন্টা আমরা বন্ধ ছিলাম। 24 ঘন্টা আমরা অন্ধকারে ছিলাম। তো কার কার বাসায় কারেন্ট ছিল না, এরকম অবস্থা ছিল, আমাকে জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ। বাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায়